এলো না গো শ্যামল কিশোর আমার সাজানো বাসর আমার সাজানো এমন ভাবে যখন বিন্দেশতীর সাথে কথা হলো, বিন্দেশতী বলছে সখী ওই কালো রূপের মানুষটিকে ভুলে যা। ওই কালো রূপের মানুষটিকে যে একবার ভালোবেসেছে তার যে কাঁদতে হয়েছে সখী। এদিকে হঠাৎ কৃষ্ণ তাকিয়ে দেখতে পায় রজনী প্রভাত হতে চলেছে। চন্দ্রাকে ডাকতে বলছে, চন্দ্রা এবার তুমি আমাকে ছেড়ে দাও, আমি রাধার কুঞ্জে যাই। চন্দ্রা বলে ডাক দিয়ে বলছে, তুমি ফিরে যাও শ্যাম কানাই, চন্দ্রার কুঞ্জে তো আর মধু নাই। কানাই সকালবেলা ছুটে আসছে কোথায়? রাধারানী কুঞ্জে। রাধারানী কুঞ্জের আজ রাধারানী মনে করে ভগবান ধরতে আসছে। আর বিন্দু ডাকে বলছে, বলে ছুঁয়ন না বন্ধু ওখানে দেখো কেন আসনি? গত শীতে আমি মায়ের পূজা করেছিলাম তাই আসতে পারিনি। তোমার তুমি মা, তুমি পূজা করলে পূজা করলে কোন মার দৈব কিরণ নয় আর যশোদার কার পূজা করেছিলাম জানো? বলি কাত্যায়নী মায়ের পূজার মতো আমি ছিলাম। মন্ত্র পড়িতে পুতে রাত্র কাটাই, আবার মন্ত্র পড়িয়াই আমি রাত্র কাটাই। আসিতে পারিনি। বুঝতে পেরেছো? মায়ের পূজা করেছিলে তাই তুমি আসতে পারোনি। মায়ের পূজা করেছিলে ভালো, কিন্তু বন্ধু ললাটা সিঁদুর কেন? এটা সিঁদুর নয়। সিঁদুর নয়? না না না। তাহলে এই যে মায়ের পূজা মায়ের পূজা
রক্ত চন্দন কোনটা সিঁদুর এটা আমাকে চিনাতে হবে না, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সিঁদুর। আরে এটা সিঁদুর নয়, তবে এটা হচ্ছে আবির। ওমা ওমা, আবির তো না দোল, তোমার দোল কবে গেল রে, 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 আমি তুলেছি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এটা সিঁদুর। সিঁদুর কিভাবে লেগেছে তাই বলো। একদম সত্য বলে দেবো। হ্যাঁ সত্য বলো। তাহলে আর দেরি করে লাভ নাই, সত্য কথা বলে দিচ্ছি। প্রণাম করিতে ঘটে সিঁদুর লাগে ললাটে, সিঁদুর লাগে ললাটে, তুমি নয়ন ভরি তুমি মায়ের পূজা করেছিলে? হ্যাঁ করেছি। তুমি পুরোহিত ছিলে? স্বয়ং পুরোহিত। আচ্ছা পুরোহিত মশাই, বলো। পূজা করতে গেলে কি থাকে? সর্বপ্রথম আসন, তারপর তারপরে কোষাকুষি, তারপরে তামকুণ্ড, তারপরে নৈবেদ্য, তারপরে দেবো। তারপরে সকল দিক থেকে লিঙ্গাইকে প্রণাম করতে হবে। আমি কি এখন কৃষ্ণকে প্রণাম করবো? ও আমিও বুঝেছি, এই জগতের মুখে যাহা কিছু ঘটে সবাই ঘটে। এই কথা ঠিকই বলেছি, তাহলে আর দোষ নেই। একদম পরিষ্কার। বলি বলি বক্ষ মাঝে দেখি কেন পঙ্কনেরি ডালে হে, মনে রসবতী তোমাকে ছিল লাগে হে, মনে রসবতী তোমাকে ছিল লাগে হে। কিসের ডাক? হ্যাঁ? আরে সত্য করে বলো, বলো কিসের ডাক? বলবে না? বলছি শোন। কি হয়েছে কি জানো, আমি না মায়ের পূজা করছিলাম, করছিলে? তা মায়ের পূজা করতে হলে বেলপাতার প্রয়োজন হয় না? প্রয়োজন হয়। তাকে দেখতে পাই সকল কিছু জোগাড় করেছি সেই বেলপাতাই। তারপর কি করবো, পুরোহিত হয়ে তার ভুল করতে পারি না, তাই এদিক ওদিক তাকিয়ে দেখতে পাই ওই উঁচু বেলপাতা। তারপর ওখান থেকে বেলপাতা পেরে যখন নেমে আসছিলাম, হঠাৎ করে কণ্ঠটা আঘাত পাই। তুমি মিথ্যা কথা বললে, আমি বলতে পারি তোমার মুখটা কিসের ডাক? বলো তো। বলবো। গত নিশ্চিতে তুমি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, চন্দ্রাবলী যখন তোমাকে বাৎসল্য প্রেমে মৃত হয়ে জড়িয়ে ধরেছিল, চন্দ্রাবলীর হাতে ছিল কঙ্ক, সাকানাগাত তোমার বুক কেটে গেল। এই সত্য। এটা তুমি জানলে কেমন করে? কেমন করে জানলা? ওটা তো আমি গোপনে করেছিলাম। গোপনে করেছিলে। আর আদর্শ নেই। তুমি ভালো বললে শাড়িতে, পারিলে না শাড়িতে, ভালো বললে শাড়িতে, পারিলে না শাড়িতে, আমি এখন শাড়ি কার? আমার দলের খাট। শাড়ির তলে শাড়ি খাই। আরে শাড়ির তলে শাড়ি থাকে না, চাদরের তলে শাড়ি থাকে। হেই! আমি দলের খাটের কথা বলেছি। শাড়ি শাড়ি না না, শাড়ির তলে কি? শাড়ির তলে শাড়ি। ছায়া ছায়া ছায়া। এসব কি হয়ে যায়? আমি এখানে কথা বলেছি। আরে ওখান তোমার দাদার শাড়ি। তোমার দাদা মেয়ে মানুষ না পুরুষ মানুষ? এই দেখো তো কেমন কথা বলে। আমি বলছি আমার দাদার শাড়ি, আবার বলছো মেয়ে মানুষ। আমার শাড়ি জানার জন্য বলছি। আমার দাদা মাঝে মাঝে বলে। তোমার দাদার শাড়ি তুমি কেমন করে বললে? আমি না মায়ের পূজা করছিলাম, করছিলে। পূজা শেষ করি অল্প একটু আছে, তারপর আমার খুব ঘুম পাচ্ছিল। তারপর আমি তাড়াহুড়ো করে গিয়ে দাদার পাশে ঘুমিয়ে পড়েছি। তারপর যখন উঠে এসেছি, কিভাবে যে পাল্টে গেছে আসলে তুমি জানো না। আমি জানি না। আচ্ছা তোমরা দুই ভাই যখন এক জায়গায় ঘুমাইলে, দুই ভাই কি শাড়ি খুলে ঘুমাইছিলে? তা তো তুমি বলো। সেখানে আলো ছিল না? বৃন্দে আমার জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল
শাড়ি ঠিক কিনা? একদম সত্য বলেছি। এখন কি করবো? আমার সব দোষ ক্ষমা করে দিয়ে আমার শ্রীমতীর সঙ্গে আমাকে দেখা করি। তবে শোনো, আমার সখীকে তুমি কাঁদিয়েছো, এখন আমার সখী তোমার সাথে কথা বলতে চাই কি না একটু জিজ্ঞাসা করবো। অশ্রীমতী, সখী, তোর বন্ধু এসেছে। আমার বন্ধু এসেছে হ্যাঁ, ঘরে, তুমি নিয়ে চল সখী। তবে শোন, যদি তোর বন্ধুকে পেতে হয় তোকে মান করতে হবে। আমি সখী মানে জানি না, তোর বন্ধু এসে কাঁদবে, সাধবে, তোর পায়ে ধরবে, একটা কথা বলবি না। কথা বলে কিন্তু মান হয় না। মান করতে হবে কেমন জানিস? মান করতে হবে হুঁশ রেখে, মান যোগ হুঁশ, এটাই বলে মানুষ। একবার মান কর। ঠিক আছে, তুই আমাকে যা বলবি আমি সেটাই করবো। আমি তো জানি। একবার কথা করা ধে, কথা করা ধে, কথা দয়া রাধে, কথা রাধে, কথা রাধে, তুমি আমার উপর অভিমান করেছো? তুমি যদি আমার উপর অভিমান করে থাকো, তোমার নয়ন কদম প্রধানের দ্বারা এই সংযোজন করি, আমার এই লক্ষ্য দেশ লক্ষ্য করি, তুমি আমাকে বুঝবে না। তুমি আজকেবারের জন্য বলে কথা বলতে কি বুঝবে না? ও বৃন্দে, আমার শ্রীমতী আমার সঙ্গে একটা কথা বলে। কেঁদেছি, সেদেছি, আমি না তার পা ধরেছিলাম। আরে আমি ছোট্ট করে বললাম, আর তুমি সবাইকে জানিয়ে দিলে। দেখো সবাই ধর। আচ্ছা, একটা কথা আমার কাছে আছে। বলো। তোমাকে বৃদ্ধা মালা দিল। তারপরে তোমার হাত থেকে বিভিন্ন ফুলের মালা। তারপরে বলবে মালা রেখে মালা আমার সাথে যখন মালা পড়তে যাবে তোমার সাথে দেখা হবে, তোমার সাথে কথা হবে।